আরে ওই তো বলতে বলতেই সাত্তকী আর বউরা নিয়ে এসে গেছে। আয় আয় আয়, পিসিমা তখন থেকে তোদের কথাই বলছে। এখানে এসো কনক, এসো। ইনি হলেন আমাদের ফুল পিসিমা, মানে অভ্র সাত্তকীর ফুল দিদা। প্রণাম করো। থাক 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 থাক, দেখি এদিকটা এসো, এদিকটা দাঁড়া। ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। পড়তে গিয়েছে রে শুনলাম, তা তোমার পড়া নিয়ে বাড়ি সবাই তো খুব আগ্রহী। হ্যাঁ, ইন্দু, সাত্তকীদের সঙ্গে ওনাদের আলাপ করিয়ে দাও। হ্যাঁ, আলাপ করাতে হবে না? এসে অব্দি সবার সঙ্গে আলাপ করিয়ে দাও। আর আলাপ করছি আলাপ করছি। আরে বাবা, এই বাড়ির কথা আমি কত ওদেরকে বলেছিলাম, এই বাড়িতে কত লোকজন আছে, সব সময় হই হই রই রই হয়। তা কোথায় বাড়ির লোকজন? কোথায়? কেউ গেছে অফিসে, কেউ যাচ্ছে পড়তে। এসব কি হচ্ছে আমার বুঝতে পারছি না। এই যে ও ছেলে, এদিকে এসো তো। ও বাবা, তুমি ওই চেয়ারটায় গিয়ে বসো। বসো। সেবার বিয়েতে অভ্র আর অভ্র বউয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, ওদের জিনিস দিয়ে দিয়েছিলাম। তোমাদের তো দেখিনি, দেবো কি? তোমাদের জিনিসগুলো রয়েছে। হ্যাঁ নাও, ধরো, এটা তোমার আর এটা তোমার। এসবের আর কি দরকার ছিল ফুল দিদু? আরে আমি গিফট দিলাম তা নিয়ে বলছে আমার এসবের কি দরকার ছিল? না না, দেখো দেখো, এই দেখ 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 দেখ, ভালো করে দেখ, পছন্দ হয়েছে কিনা দেখ, দেখি দেখ। আরে ডিপ ডিপ করে প্রণাম করিস না তো। আর এটা কি মাথায় কাপড়টা কেন? ছোট বৌমা, এই বৌমাকে কলা বউ সাজিয়ে রেখেছো কেন? হ্যাঁ, সারাক্ষণ মাথায় কাপড় দিয়ে আছে, আমার একটুও দেখতে ভালো লাগছে না। আরে বাবু, আমারও ছেলের বউ আছে, তারা কি করে বলো তো? প্যান্ট শার্ট পরে সারাক্ষণ বাড়িতে ঘুরঘুর 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 করছে। হ্যাঁ, তুমি খুলে ফেল। এই আয়, আমি দেখি দেখি, খুলে দিই খুলে দিই। আয় 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 আয়, চলে চলে, দেখো। এতে আমার কোনো অসুবিধা হয় না। বলি, ঘরে আছে মা? হ্যাঁ আছে তো, অরূপের সঙ্গে গল্প করছে। যাও না, তোমরা ওদের সঙ্গে আলাপ করে এসো, যাও। আসছি। আসি। আসলে পিসিমা, কনক আজকালকার মেয়েদের মতো নয়, ও একটু অন্যরকম। আমরা যেসব নিয়মগুলো আজকাল আর মানতে চাই না, সেগুলো ভালোবেসে মানে। ও অন্যদের তুলনায় অনেক বেশি সংস্কারী। বুঝলাম। আপনার ঘরটা কিন্তু খুব ইন্টারেস্টিং। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আপনাদের পুরো বাড়িটাই খুব অন্যরকম। সব কিছুর মধ্যে একটা যত্নের ছাপ আছে। একটা বাড়ি বা ঘর দেখলে বোঝা যায় যে সেখানে যে থাকে সে কেমন। ভাববেন না, আপনাকে খুশি করার জন্য কথাটা বললাম। আসলে আমি খুবই সাধারণ, এরকম রাজকীয় ব্যাপার স্যাপার কমই দেখেছি। আমার রুমে গেলে দেখবেন চারিদিকে বিচ্ছিরিভাবে ছড়ানো মেডিকেলের বই আর প্রচুর কমিক্স। জিনিসগুলো ছড়িয়ে না রেখে গুছিয়ে রাখলেই তো হয়। আমি নিজে যে খুব অগোছালো সেটা এখনো বুঝলেন না আপনি? না, আমি অনেক চেষ্টা করেছি, বাট আমার দ্বারা ওটা হবে না। কেউ যদি এখন গিয়ে আমার সবকিছু... আচ্ছা, আপনার পক্ষে এরকম একটা জায়গায় গিয়ে মানিয়ে নেওয়া সম্ভব? ওহো, আই এম সো সরি। দেখুন, এই প্রশ্নটা করার আগে বোধহয় আমাকে আপনার কেমন লেগেছে সেটা জানাটা খুব দরকার, তাই না? অ্যারেঞ্জ ম্যারেজে বোধহয় আপনার আমাকে পছন্দ হয়েছে কিনা সেটাই বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে ইম্পর্টেন্ট আপনার পছন্দটা।
এসো না, ভেতরে এসো, এসো এসো। চলো। আমার বউরানী। মানে বড় বৌদি। নমস্কার, আমি অরূপ। নমস্কার। আপনি দাঁড়িয়েছেন কেন? বসুন না। হ্যাঁ বসছি, কিন্তু দাদা আসেনি। হ্যাঁ, ওই তো এসে গেছে। আমি সার্থক, আমি অরূপ। নাইস টু মিট ইউ। আমার ইচ্ছে ছিল না আপনাদের মাঝখানে এভাবে এসে। আসলে বাড়িতে এসে দেখলাম আপনারা এসে গেছেন, তাই ভাবলাম আলাপ করে আসি। কিছু মনে করবেন না, আমাদের দেরি হয়ে গেল। এরকম ভাবে কেন বলছেন? আমি তো। আমরা আসি। চলে এসো। আচ্ছা, নমস্কার। ওনারা কেমন হুট করে এসে হুট করে চলে গেলেন। আপনি ওনাদের বসতে বললেন না কেন? ওদের বললেও এখন বসতো না। আপনাকে একটা কথা না বলে পারছি না। খুব ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারিয়েছি। ফ্যামিলি কি সেটা দিনের পর দিন হোস্টেলে থাকার জন্য বুঝিওনি। আজ এখানে এসে বুঝলাম, দেখলাম একটা হ্যাপি ফ্যামিলি কেমন হয়, সবাই কেমন সবার সাথে জড়িয়ে থাকে। আমি কিন্তু আজ অন্যরকম একটা ভালো লাগা নিয়ে যাচ্ছি। আসছি। তবে আমার ভিজিটিং কার্ড আপনার ফোনের জন্য অপেক্ষা করব আমি। যা খুশি বলো, কিন্তু ভুলেও মেয়ের বাড়ি যাবার কথা তুমি মুখে এনো না। তুমি কি গো, হ্যাঁ এমন একটা সুখবর পেয়েও এরকম একটা কথা বলছো? আরে আরে বাবা, এরকম একটা সুখবর পেয়ে কি রাগমাগ করে থাকা যায় বলো? রাগ করেই থাকো, সেটাও বাড়ির পক্ষে ভালো। উফ, ভালো না ছাই, তোমার কথার কি ছিড়ি বলো? হাজার হোক ওটা তো কুটুম বাড়ি বলো। হ্যাঁ, আমরা না গেলে ওরা যদি কিছু মনে করে। হঠাৎ করে আবার এসব শুরু করলো কেন? আবার নতুন করে কোনো মতলব আছে কিনা কে জানে। কি গো, কথা শুনছো না কেন? আরে বাবা, যা হয়েছে হয়েছে, কিন্তু একবার যে মুখ ফিরে চলে এসেছি বলে কি সারা জীবন মুখ ফিরিয়ে থাকবো? বে ঠিক হওয়া থেকে বে হওয়া অবধি কত কাজ থাকে। না, আমরা কালই যাব। না না, তুমি আপনার একদম যাবে না। কেন? কেন জিজ্ঞেস করছো শিখা? আর কত নিচে নামবে তুমি? আর নিচে নেমো না। আর যদি বিয়ে হয়, এত কিছুর পরও যদি ওনারা আমাদেরকে নিমন্ত্রণ করে, সে নিমন্ত্রণ রক্ষা করতে কিন্তু আমি একা যাব। কিন্তু তুমি